আমাদের মনের মধ্যে পাপ বুদ্ধি আসে কেন? তা না হলেই তো আর সমস্যা ছিল না। তখন ওই ঠাকুর বলছেন, তার জগতে সব রকম আছে, সাধু লোকও আছে এবং দুষ্ট, তিনিই করেছেন। সৎবুদ্ধি তিনিই দেন, অসৎবুদ্ধিও তিনিই দেন। আচ্ছা, এই কথাটা তার মানে কি দাঁড়ালো? প্রসঙ্গটাতে যখন জিজ্ঞেস করছেন যে অসৎ বুদ্ধি বা পাপ বুদ্ধি আমাদের কেন ঈশ্বরের থেকেই আসছে। এখন পাপ বুদ্ধি থাকলে কষ্ট, পাপ বুদ্ধি থাকলে তার জন্য সাফারিং হবে, অথচ পাপ বুদ্ধি তো ঈশ্বর থেকেই আসছে। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন সদ্বুদ্ধিও ঈশ্বরই দেন। অর্থাৎ তোমার ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমাকে তোমার এই ভুবন মোহিনী মায়ায় মুক্ত করে দিও না। পাপ বুদ্ধি মানে হচ্ছে জাগতিক ভোগের ইচ্ছা। পাপ আর পুণ্যের মধ্যে পার্থক্যটা কি? পাপ আর পুণ্য সাধারণত আমরা বলি যেটা ভালো, ভালো মানে কি? যেটাই সাধারণত আমাদের বলি যে মানুষের কল্যাণের জন্য হচ্ছে, কারুর কোনো কষ্ট হচ্ছে না, সেইটা নিয়ে। কিন্তু ভালো মানে হচ্ছে, সদ্বুদ্ধি মানেই হচ্ছে, পবিত্রতা মানেই হচ্ছে যেটা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত। আর যেটা ঈশ্বরের সম্পর্কিত নয়, জগতের সঙ্গে সম্পর্কিত, ওটাই কিন্তু পাপ। তার মধ্যে আবার ফেরও আছে, যেমন শুধুমাত্র আমি নিজের জন্যে করি, শুধু নিজে বাঁচি, সেটাতে খুবই পাপের পথে পড়ে। যেমন গীতাতে, ভগবদ গীতাতে এটা বলছেন যে শুধু নিজের জন্যে রান্না করে, সেন্টেন্সটা এইভাবে দিচ্ছেন যে শুধু নিজের জন্যে রান্না করে, নিজেই শুধু খায়, অন্যের কথা চিন্তা করে না, তো সে কিন্তু পাপ ভক্ষণ করছে। অর্থাৎ সেলফিশনেস ইজ সিন, এটা হচ্ছে ব্যাপারটা। এখন এই সেলফিশনেসটা এসছে ভগবানের থেকে, আনসেলফিশনেস এসো ভগবানের থেকে। যদি হয়, তাহলে যখনই এটা প্রশ্নটা হলো পাপ বুদ্ধি কেন হয় না, পাপ বুদ্ধি হচ্ছে ঈশ্বরের থেকেই আসে। পাপ বুদ্ধি থেকে মুক্তির উপায় কি? ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। ভদ্রলোক এই প্রশ্নটা করলেন। একটা হলো পাপ বুদ্ধি কেন হয়, তারপরেই বলছেন পাপ করলে কি আমাদের কোনো দায়িত্ব নেই। এইবারে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হয়। কিরকম দাঁড়াচ্ছে? পাপ বুদ্ধিটা আসছে ঈশ্বরের থেকে, কিন্তু যার কাছে এলো সে যখন সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করলো, এবার ফলটা তার, ফলটা কিন্তু ঈশ্বরের কাছে যাচ্ছে না। ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। এখন এই যে জিনিসটি আমাদের আমরা কিভাবে বুঝবো? একটাই উপায়, শরণাগতি। ঠাকুর অন্যান্য জায়গায় বলছেন যে যখন আগে ডাল ভাঙতো তখন দুটো বড় বড় ওই পাথরের দুটো চাকা থাকতো, আর মাঝখানে একটা কাঠের ডান, আর একটা ছোট গর্ত থাকতো, ওইটা এরকম করে করে ঘোরাতো, ডালগুলোকে দিত, দিয়ে এরকম করে ঘোরাতো। কিছু কিছু ডাল তারা ওই যে সেন্ট্রাল মাঝখানে যে কাঠটা, ওর গোড়ায় গিয়ে বসে থাকতো। পুরো ডালগুলোকে যখন ওরা গুঁড়ো করে দিল, যারা ওই একদম সেন্টারে চলে গেছে ওরা কিন্তু গুঁড়ো হতো না। ঠাকুর ওই উদাহরণটা দিয়ে বলছেন যে যদি একবার ঈশ্বরের কাছে চলে যাও, তাহলে সংসারে যাতাতে আর পিষ্ট হতে হবে না। সেন্টারে যদি চলে যাও, ভগবানের কাছে যদি চলে যাও, তখন বেঁচে গেলে। তা পাপ বুদ্ধি এসেছে, স্বার্থ বুদ্ধি এসেছে, আমি কার কাছে যাব? ঈশ্বরের কাছেই। তখন গিয়ে যদি আমরা তাকে, আবার আমরা দেখি এই যে গল্পগুলো সব থাকে, যে যখন জন্মে যায় সে প্রতিজ্ঞা করলো যে সাপ আমার বাবাকে মেরেছে আমি সেই সমস্ত সাপকে মারবো। জানতো না কোন সাপটা, সব সাপকেই মেরে ফেলছে, যজ্ঞ হচ্ছে। তক্ষক কেটেছিল ওর বাবাকে। এখন তক্ষক দেখলে তোমার মুশকিল, আমাকে তো বলা হয়েছে ওই কাজটা করতে, আমি তাই করেছি, এখন তো কোথায় যাই? উনি ভগবানের কাছে চলে গেছেন। গিয়ে সেই প্রভুর সিংহাসনটা জড়িয়ে ধরে বসে আছে, না আমি কোথাও যাব না, আপনি আমাকে পাঠিয়েছিলেন,
এখন এইটা আমার গাড়ি এসে পড়ল। ভগবানও কিন্তু ওকে নিয়ে রক্ষা করছেন। এবারে যখন ঋষিরা মন্ত্র উচ্চারণ করে আগুনে যখন বললেন যে এখানে চলে এসো তক্ষক, ভগবানের সঙ্গে চলে আসছেন। তক্ষক তো আসতে বাধ্য। এখন কতগুলো জিনিস লক্ষ্য করা যায়। ঋষিদের মন্ত্রের শক্তিকার ঈশ্বরই দিয়েছেন, আবার তক্ষকের বিষটা কার ঈশ্বরই দিয়েছেন। এবার তক্ষক গিয়ে যখন ভগবানকেই জড়িয়ে ধরে বসে আছে, ওনার সেই সিংহাসনের পায়াতে জড়িয়ে রয়েছে, তখন কিন্তু যখন সেই মন্ত্রের শক্তিও কাজ করছে, আবার আশ্রয় নিয়েছে বলে ভগবান ওর সঙ্গে আসছেন, ওকে ত্যাগ করেননি। বাবু তুমি কামড়েছ, তুমি বলছো, চা কিন্তু বলছেন না। কিন্তু তক্ষক যদি ভগবানের কাছে না যেত, ও পুড়ে মারা যেত। তাহলে এইখান থেকে আমরা এটা শিখতে পারি, যদি কোনো অন্যায়ও করে থাকি, তারপরে যদি ঈশ্বরের ভগবানের চরণ দুটি ধরে বলি যে আমি কি করব, সেই সময় তুমি ওই রকম একটা বুদ্ধি দিয়েছিলে, আমার বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে এখন আর ত্যাগ করো না, আশ্রয় পাওয়া যাবে, নিশ্চয়ই তিনি কৃপা করবেন। সেই জন্যই তিনি ওরকম ভাবে বলছেন। তা মশাই পাপ বুদ্ধি কেন হয় না? ঈশ্বরের জগতে এরকম তো আছে, ভালো মন্দ, তো এরকম হলো। দুই, পাপ করলে আমাদের দায়িত্ব নেই, বলে না তোমারই দায়িত্ব, কারণ তোমাকে দিয়েছেন বটে, কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার কেন, না করলেও পারো। তো যখন তুমি করেছো তখন তোমার এরকম হবে। আবার তারপরে উনি বলছেন সেজবাবু, সেজ আমাদের মথুর বাবু, তার সম্পর্কে সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। এখন নানা রকম অসুখ তো হবেই, কেননা ওই সমস্ত করেছেন, কম বয়সে টের পাওয়া যায় না। আর ঠাকুরের অবজারভেশন তো অসাধারণ। বলছেন কালীবাড়িতে ভোগ রাঁধবার সময় সুন্দরী কাঠ থাকে। আমাদের সুন্দরবনের যে কাঠগুলো যদি দেখে থাকেন, তো ওগুলো সুন্দরী কাঠে ভিজে কাঠ প্রথম তো বেশ জ্বলে যায়, ওগুলো তো জলেই থাকে, তো ওগুলো একটু ভিজে ভিজে থাকে। তো এত আগুন জ্বলছে, অন্যান্য কাঠের আগুন, সুতরাং এটা প্রথমটা বেশ জ্বলে, কিন্তু ভেতরে যে জল আছে তখন সেটা টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে জল পেছন দিকে ঠেলে আসে, তখন ওই ফ্যাঁচ ফোঁচ করে উনুনটাই নিভিয়ে দেয়। অবজারভেশন দেখছেন, যারা একটুখানি গ্রামের দিকের লোক তারা এগুলো খুব বুঝতে পারবেন। কিন্তু তখন এই যে উদাহরণগুলো দিচ্ছেন, মানুষ যে কাজ করে সেই কর্মের ফলটা তাকে বয়ে নিয়ে যেতেই হবে, এবং শেষে গিয়েই এইগুলো সমস্ত হতে থাকে। তবে ঈশ্বর দুষ্ট লোক কেন করলেন জিজ্ঞেস করছে, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? এবারে অসাধারণ একটা উত্তর দিচ্ছেন, বলছে তার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। তো ঈশ্বর ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোরও মহিমা প্রকাশ। কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। মানে দুটোই তিনি করে দিচ্ছেন। ঈশ্বরের যখন সৃষ্টিটা আমরা যখন দেখি, সব দিক থেকেই যদি দেখা যায়, বেদান্তের দিক থেকে যখন আমরা দেখছি, তখন যিনি নির্বিকল্প, সেই যিনি, তার মধ্যে কোনো রকম বাসনা নেই, কোনো কিছু নেই, এবং সত্য রজতম তিনটে গুণ সেখানে সমানভাবে রয়েছে। আর এই সমানভাবে থাকার ফলে কোনো ঢেউ নেই। একবার তার যেন মনে হলো, এখন এছাড়া আর কোনো ভাবে ব্যাখ্যা করা যায় না, যেন মনে হলো একহম বহুশ্যামবি, আমি একা আছি, আমি অনেকটা হব, হয়ে বেশ আনন্দ হবে সবাই মিলে। এবং কোথা থেকে হবেন? একই তো রয়েছেন, তার থেকেই হচ্ছে। এইবারে এই কানে এসে সমস্ত ফিলোসফি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই ব্যাখ্যাটার সময়তেই এই ঈশ্বর এক, এটা কিন্তু সবাই বলছে, ইসলাম বলছে, খ্রিস্টানিটি বলছে, কিন্তু সৃষ্টিটা নিয়ে এবারেতে লোকেরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কেননা তাল রাখতে পারছে না। সৃষ্টিতে তাল রাখতে পারছে না কেন? ঈশ্বর মানেই তো ভালো, তাহলে সৃষ্টির মধ্যে খারাপটা কে করেছে? এবারে ভেবে চিনতে বললো শয়তান করেছে।
আচ্ছা, শয়তান যদি করে থাকে, শয়তানকে কে করেছে ওটার কোনো উত্তর নেই। অ্যান্ড শয়তান যে করেছে, অ্যান্ড মুসলমানরা ইসলাম থেকে ওরা বললেন যে শয়তান, ভগবান রেগে গেলেন ওর উপরে, ও একটা দেবদূতই ছিল, কিন্তু ভগবান ওকে বললেন এই মানুষ তৈরি করেছি, একে আমার খুব ভালো লাগে, তুমি মানুষকে প্রণাম করো। তখন ইবলিস বলে একজন, সে ভগবানের কথা মানল না, এবার থেকে সে শয়তান হলো। একটা ব্যাখ্যা পাওয়া গেল, ইবলিসকেও কিন্তু ভগবানই করেছিলেন, কিন্তু ও যখন ভগবানের একটা আদেশ পালন করলো না, তখন তাকে ভগবান সেখান থেকে দূর করে দিলেন, তুমি চলে যাও। আর খ্রিস্টানিটিতেও শয়তান কোথা থেকে এলো ঠিক ওরকম ব্যাখ্যা নেই, কিন্তু শয়তানটার কনসেপশনটাই কি দরকার, তার কারণ হচ্ছে আমরা ভাবতেই পারি না ভগবানের মধ্যেই ভালো মন্দ আছে। আর হিন্দুরা বলছে সবটাই ভগবান থেকে এসছে, ভালো মন্দ দুটোই তার। কালিয়া দমনের গল্পেতে আমরা দেখি, যখন কৃষ্ণ ওর মাথায় উঠে নাচছেন আর ও স্ত্রীরা এসে বলছে তুমি ওকে মেরে ফেলো না, তখন বলছে তুমি কেন লোককে বিষ দিচ্ছিলে? তখন কালিয়া বলছে যে তুমিই তো আমাকে বিষটা দিয়েছ, আমি অমৃত কোথায় পাবো? যেটা আমার কাছে আছে সেটাই তো আমি করব, আর তো আমি কিছু জানি না। তো একটা চোর একজন সাধুর কাছে এসেছিল, সাধু যা আশীর্বাদ করে সেটাই ফলে। তখন এসে বলছে যে মশাই আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন চুরি করে ধরা না পড়ি। বলে আরে এ কি কথা, তুমি হ্যাঁ এটা ঠিকই যে আমি আশীর্বাদ করলে তুমি ধরা পড়বে না, এটা ঠিকই, কিন্তু আমি করব কেন? তুমি চুরি করতে যাচ্ছ কেন, অন্য কিছু করো। তখন সে চোরটা বলল আমার এই 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত চুরি করেছি, চুরিটাই আমি শুধু জানি, আর তো কিছু জানি না, এখন নতুন প্রফেশন শেখার আর সময় নেই, সুতরাং ওই আর মার খাবার মতো আর বয়সও নেই, ধরা তো মাঝে মাঝে পড়ি, মারও খাই, সুতরাং ওই মারটা যাতে না খাই তুমি আমাকে আশীর্বাদ করে দাও। সাধুর বেশ মজা লাগলো, উনি বললেন তো বেশ, তো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা কন্ট্রাক্ট থাকবে, সেটা হচ্ছে তুমি কখনো মিথ্যে কথা বলবে না। বললো আপনি ভুলে যাচ্ছেন, আমি তো চোর, আমি গিয়ে যখন রাজার কাছে বলবো যে আমি চুরি করি, এরকম কখনো হয়? বললো না, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি কখনো মিথ্যে কথা বলবে না, এবং তাহলে তুমি ধরা পড়বে না। চোরটা একটু ক্যালকুলেট করে দেখলো যে ধরাই যদি না পড়ি তাহলে সত্যি বলতে অসুবিধে কি, বুক ফুলিয়ে বলবো চুরি করেছি, কেন ধরা তো পড়বো না, কেন সাধু আশীর্বাদ করে দিয়েছে। তারপরও বেরিয়ে আসছে, আস্তে আস্তে ভাবলো যাকে যদি ধরাই না পড়ি, ছোটো মোটো চুরি করি কেন, রাজবাড়িতে যাই, ওখানেতে 3টে বড় বড় হিরে আছে, কোনো রকম একটা যদি পেয়ে গেলাম তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না। তো গেছে রাজবাড়িতে, ঘুরঘুর করছে, সেই সময় দেখছি একটা লোকও ওখানে ঘোরাঘুরি করছে। প্রথমে দুজনকে দেখে একটু ভয় পেয়েছে, তারপরে বলছে তোমরা কে? তোমার বলছে আমি চোর। এই চোরটা প্রথমে ভাবছিল পালাবো, তারপরে বললো কেন পালাবো, আশীর্বাদ তো পেয়ে গেছি। বললো আমি চোর। তো বলছে আচ্ছা কি করতে এখানে এসছো? বলে আরে চোর, রাত্রির বেলায় রাজার বাড়িতে ঘোরাঘুরি করছে, মানে চুরি করতেই এসছি, আর কি করতে এসছি, নেমন্তন্ন তো খেতে আসিনি। তো তারপরে ওকে জিজ্ঞেস করেছে তুমি কে? বা আমিও এরকমই তোমার মতো, তো এখানেই ঘোরাঘুরি করছি। তো বলছে শোনো, আমাদের যদি একই প্রফেশন হয় তাহলে আমরা একসঙ্গে কাজটা করতে পারি। রাজার কাছে 3টে ভালো খুব বড় বড় হিরে আছে, শুধু কোন ঘরে আছে এটা জানতে পারলে আমি ওটা নিয়ে নিতে পারবো। ও বললো অনেকগুলো দরজা পেরোতে হবে, তালা দেওয়া। বললো ওসব কোনো ব্যাপারই না, ওটা আমার কাছে, আমি এত বছর ধরে করছি তো এই প্রফেশনে, আমি জানি, দরজা খুলে ফেলবো। তখন এ বললো তাহলে আমি কোন ঘরে আছি একটু আমি বলে দিতে পারবো, কিন্তু তালা খুলতে পারবো না। এ বললো আমি তালা খুলে নেবো, কন্ডিশন যা থাকবে হাফ হাফ। এইবারে ওকে নিয়ে গেছে, দেখিয়ে দিয়েছে ওই ঘরটাতে আছে এই এরকমগুলো তালা। চোরটা ফটফট করে তালা খুলে সত্যি সত্যি আলমারির কাছে পৌঁছে গেছে, গিয়ে দেখে 3টে। এখন ওর মনে হলো এই রে, এখন একটাকে আবার ভাঙতে হবে, আর হিরে ভাঙতে গেলে সময় লাগবে, আর নষ্ট হয়ে যেতে পারে না, টুকরো টুকরো হয়ে যাবে। তখন বলে একটা কাজ করে যাক, রাজার একটা থাকুক, আমি একটা নিই আর ওকে একটা দিই পার্টনারকে, তাহলে আর একটা হিরেতে যথেষ্ট হয়ে যাবে। তো 2টো নিয়ে এলো, এসে বললো একটা রাজার কাছে রাখলাম কারণ ভাঙাভাঙি করা অনেক সমস্যা, আর থাকবে রাজার কাছে একটা থাকুক, আর তুমি একটা নাও আমি একটা। বললো ঠিক আছে, তো তোমার বাড়ি কোথায়? ও প্রথমে একটু হেসিটেট করলো, তারপরে বললো বলেই দিই, কেন ধরাতে পড়বো না। সত্যি বলে দিল। পরের দিন সকালে আরাম করে ঘুমোচ্ছে, অনেক রাত্রে ফিরেছে, ঘুমোচ্ছে, দেখতো যে
রাজার সমস্ত পেয়াদারা এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, ধরেছে ওকে। ও বললে এটা কি করে হলো? সাধু বলল সত্যি কথা বললে ধরা পড়বো না, কিন্তু ধরা পড়ে গেলাম কেন? জায়গায় আর কিছু করার নেই। রাজদরবারে নিয়ে এসছে, রাজা বসে আছে। তখন রাজা ওকে জিজ্ঞেস করছে তুমি চুরি করেছ? তখনও আর দেখছে যে আমি তো আর বলতেই হবে সত্য, নইলে আমাকে মারবে, ধরবে। বলেই দিই, সাধুর কথা খাটুক আর না খাটুক, আমি আমার কথাটা রেখে দিই। ও বলে আর কি, হ্যাঁ করেছি। কটা হিরে চুরি করেছো? বলে আমাকে দুটো। একটা বার করে দিল। আর একটা কই? আমার একজন পার্টনার ছিল, কালকে রাত্রে দেখা হয়েছিল, আমি ওর নাম ঠিকানা জিজ্ঞেস করিনি, তো ওকে একটা দিয়েছি। আর একটা কোথায়? বলে রাজার আলমারিতে রেখে দিয়েছি, কেননা ভাঙবো না বলে এটা করেছি। তখন রাজা বললেন আচ্ছা বেশ। মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই গিয়ে দেখুন তো এটা হিরেটা আছে কিনা। মন্ত্রী গিয়ে খুলে দেখলো হিরে আছে, কিন্তু ওর মনে একটু লোভ হলো, মন্ত্রীর মনে। বুড়ো মন্ত্রী বললো যে আর বয়স শেষ হয়ে গেল, আর আমার ছেলেগুলো ঠিক কাজের হলো না, এই চোরটা তো মরবেই, ও তো শুলে যাবেই, ওকে তো ফাঁসি দেওয়া হবেই, ওর নামেই চাপিয়ে দেবো যে ওই আসলে নিয়েছে দুটো। বলে মন্ত্রী তৃতীয়টা নিজের পকেটে ভরে এসেছে, এসে রাজ দরবারে বলছে রাজা ওকে ফাঁসি দিন, মিথ্যে বলছে, ওই সবগুলো নিয়েছে। রাজা উঠে দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটা বের করে রেখে বলে না, ও মিথ্যে বলছে না, ও ঠিকই বলছে, কারণ কালকে যে ঘোরাঘুরি করছিল ওর পার্টনার সেটা আমি, আমার ঘুম আসছিল না, ওই জন্য পাইচারি করছিলাম, ওর সঙ্গে দেখা হলো, একদম ঠিক ঠিক কথা বলেছে। ও একটা নিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর মন্ত্রী তোমার বার করো পকেট থেকে। মন্ত্রী ধরা পড়ে গেল। এরপরেতে তখন রাজা জিজ্ঞেস করলেন আচ্ছা এই যে লোকটি ও আর কিছু জানে না, চুরি করে, কিন্তু সত্যি কথা বলেছে, আর এই মন্ত্রী এতদিন মন্ত্রী থাকার সত্ত্বেও এর লোভ কমলো না, এই ঠিক শেষ বয়সে এসে এরকম মিথ্যে কথা বলে আর একটা লোকের মৃত্যুর কারণ হচ্ছিল, দেখি কি করা যায়। সব সভাসদরা বললেন এই মন্ত্রীকে বার করে দিন, একেই মন্ত্রী বানিয়ে নিন, কারণ মন্ত্রী সবসময় সত্য থাকা উচিত। তখন লোকটিকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো, মাথায় পাগড়ি টাগড়ি পরিয়ে। রাজা যখন ওকে বললো আজ থেকে তুমি মন্ত্রী, তখন লোকটা তাকিয়ে দেখছে ভিড়ের মধ্যে দরজার কাছে ওই সাধু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাত নেড়ে ওকে বললো সত্যে টিকে থেকো, সত্যকে ধরে থেকো, সত্যে থাকলেই তোমার ঠিক জয় হবেই হবে। এই যে গল্পটার মধ্যে দিয়ে যে আমরা উপদেশটা পাই সেটা হচ্ছে ভগবানকে যদি ধরে, সত্য মানে ভগবান, সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না, তো সেই ভগবানকে যদি ধরে থাকি, ঈশ্বরকে যদি ধরে থাকি, আপদে বিপদে সম্পদে সর্বদা ভগবান আমার সঙ্গে থাকবেন। তো তিনি খারাপটাও দিয়েছেন, ভালোটাও দিয়েছেন, আবার রাস্তা দেখাবার জন্যে উপদেশও তো দিয়েছেন। কখনো সাধুর বেশে, মহাপুরুষের বেশে, অবতার বেশে তিনি এসে উপদেশটা দিয়েছেন। এখন সেইটি যদি আমরা জানতে পারি, এই যে কথামৃত পড়ছি, স্বয়ং ভগবানই তো এই রূপ ধরে এসে আমাদেরকে এই কথাগুলোই বলছেন। তো তার ইচ্ছা, তার লীলা, ভগবানের ইচ্ছা হয়েছে। এখন সেই কারণেই রবীন্দ্রনাথ বলছেন তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে, তোমারই অনুভব। এখন পুরো ঘটনাটা হচ্ছে ভগবানেরই। এখন তিনি দুঃখটা দিয়েছেন, তিনি অনুভব করছেন নিজে, তিনি কষ্ট পাচ্ছেন, পুরোটা তাঁরই। কিন্তু যদি বলে আরে কেন এরকম করছো, তাঁর ইচ্ছা, তাঁর লীলা, সেইটি তিনি বারবার বলছেন। আবার এই প্রশ্ন আছে, আচ্ছা এই যদি হয় তাহলে তার এসব করার কি দরকার ছিল? উনি তো আমাদেরকে পরিষ্কার বলে দিতে পারতেন যে তুমি মুক্ত। তখন বলছেন যে না, খেলা করতে উনি ভালোবাসেন। যেমন একটু মায়েরা অনেক সময় ওই ছোট্ট বাচ্চাটা সবই মানে একটু হামাগুড়ি দিচ্ছে, ওকে হাঁটাবার জন্য দাঁড় করিয়ে দিয়ে বলেন এসো এসো, ও একটু করতে করতে দুম করে পড়ে যাচ্ছে, আবার মা গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন, আবার গুটি গুটি দুটো পা তিনটে পা। দূর থেকে একজন লোক দেখে ভাবছে আরে ওকে কোলেই যদি নিতে হবে, তো শুধুমাত্র একটু সময় নষ্ট করছে কেন, হাঁটাচ্ছে। লোকটি বুঝতে পারছে না ওটাই মায়ের আনন্দ, ও হেঁটে হেঁটে আমার কোলে আসবে, এটাই মায়ের আনন্দ। ভগবানও সৃষ্টি করলেন নিজেকেই, ভালো মানুষ খারাপ মানুষ নানান রকম করে, নিজেই আবার এসে তাদের উপদেশও দিলেন, দেখো বাপু যদি তুমি এটা করো তাতে তোমার মঙ্গল হবে, ভালো হবে। তো এইভাবে উপদেশও দিলেন, দিয়ে
এই সমস্তগুলো তার লীলার খেলার মধ্যে হলো। আর একটা প্রসঙ্গের মধ্যে এসে যায়, সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি যে অন্যায় কাজ করছি এটাও ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, ওটাই আমার কাজ, তাহলেও কিন্তু মুক্ত। যদি এই সত্যটাও বুঝে গেল, তাহলে কি দাঁড়ালো? ওই যে কাজটা করছে তাতে কিন্তু ওর কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, কর্মফল হবে না। সুতরাং সবাই আমরা চলেছি কিন্তু এই ভগবানের দিকে, সবাই আমরা ওখানেই পৌঁছাবো। কিন্তু ভালো পথে গেলে তখন শুধু আমার না, জগতের আর 4টি মানুষেরও উন্নতি হবে, ভালো হবে। আর খারাপ পথে গেলে তখন আমি হয়তো ভেতরে ভেতরে যদি আমার ঈশ্বরের প্রতি সেই ভালোবাসাটা থাকে, আমি হয়তো মুক্ত হব, কিন্তু জগতেও একটু খারাপ তার ছাপটাও থেকে যাবে। তো সেখানেই উনি যেটা বলছেন, মানুষ চেষ্টা করো যাতে ভালো হতে পারো। তারপরে বলছে যখন সৃষ্টিটা হয় সব রকমই তো চাই, সেটা বোঝাতে গিয়ে বলছেন যে দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড় দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। গোলক চৌধুরী তখনকার দিনে খুব বড় অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো, জমিদার পাঠালেন। সে গিয়ে সাম দান দণ্ডভেদ এইসব নানা রকম করে কখনো কাউকে নিজের দিকে টানছে, কখনো কাউকে কিছু পয়সা দিচ্ছে, কখনো এই ভেদ করে দিচ্ছে দুজনের মধ্যে, এইসব করে টোরে পুরো জিনিসটাকে সে বন্ধ করলো। এখন আমরাও জানি এক একটা অফিসার খুব বড় সাকসেস পায়, তো ও ছাড়া আর কোনো উপায় ছিল না, তো ওই লোকটি এরকম সব করতে টরতো। তো সেই জন্যই বলছেন যে তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন। সবই দরকার। সীতা বললেন রাম, অযোধ্যার সব অট্টালিকা যদি হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে এগুলো? মানে নিজেদের মধ্যেই কথাবার্তাতে। রাম এরকম কোনো যে রামায়ণে যেরকম হচ্ছে সেরকম না, কিন্তু গ্রামের লোকেরা যা কিছু করে একটু রাম কৃষ্ণের নাম দিয়ে করে, তো এই জন্য বলছেন। তো সকলে হাসছে। রাম বললেন যে সব বাড়ি যদি ভালো হয়ে যাবে তাহলে মিস্ত্রিগুলো কোথায় কাজ পাবে? মিস্ত্রিগুলো তো করতে হবে। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আগাছা, জানোয়ারদের মধ্যেও ভালো মন্দ সব আছে। আসুন আমরা ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের এই মাসের মে মাসের এই পাঠটা শেষ করি। আমরা সকলের কল্যাণ হোক এই প্রার্থনা করি। আসুন এই মন্ত্রটি পাঠ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।